মাত্র তো 3 মাস হয়েছে, এত আনন্দ পাওয়ার কিছু নাই কারো যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে 1-2 পা পিছাতেও হয়। আর আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি, করবেও না। ঠিকই রাস্তায় নামবো, কিন্তু বারবার বলছি, যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি, লাশ নিয়ে নাটক দেখেছি, লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে। তারিখের বিষয়টি ছিল আমাদের সভানেত্রী যখন বলেছেন 10 তারিখে আমাদের নূর হোসেনের প্রয়াণ দিবস, আমাদের কর্মীরা কিন্তু ঢাকা শহরে উপস্থিত ছিল। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিল। কিন্তু আমরা 11টা থেকে যখন দেখলাম যে আমাদের দলের নেতা কর্মী, বিশেষ করে নারীদের উপরে যে অত্যাচারটা হয়েছে, এটা অবর্ণনীয় অত্যাচার। এবং সেই অত্যাচারগুলোকে যদি আমরা রাস্তায় আমাদের কর্মীরা সবাই নামতো, এবং ওদের যে প্রস্তুতি আমরা দেখেছি এবং ওদের যে ইচ্ছেটা ছিল যে একটা পাল্টাপাল্টি আক্রমণ করা। দেখেন, আমরা নূর হোসেনের প্রয়াণ দিবসের ঘোষণা দিয়েছি, সেখানে আমরা কর্মসূচি করব 3টা থেকে। আগের দিন রাত থেকেই কিন্তু সমন্বয়করা সেখানে কর্মসূচি দিয়ে 32টা সংগঠনকে জড়ো করে সেখানে রাত থেকে গিয়েছে এবং সারাদিন সেখানে ছিল, এবং যেখানে যেখানে আমাদের নেতা কর্মীদেরকে পেয়েছে নির্মম ভাবে অত্যাচার করেছে। তো এখন আমরা যখন জানতে পারলাম যে তাদের আবারও আবু সাইদ মুগ্ধের মতো লাশ দরকার, এবং সেই লাশগুলোর দায়ভার আবারও 10ই নভেম্বর আমাদের যে সকল নেতাকর্মীরা রাস্তায় থাকবে তাদের উপরে আবারও বর্তাবে, আবারও শেখ হাসিনা সরকারের যারা আমাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে বর্তাবে। যেহেতু আমাদের সভানেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন 10ই নভেম্বর কর্মসূচি সফল করার, তাহলে আবারও সেই লাশের দায়ভার তার ঘাড়ে পড়বে। আমরা যখন বুঝলাম যে লাশের রাজনীতি হচ্ছে, আমরা কিন্তু মানে নীরব হয়ে গেলাম এই কারণে যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো লাশের রাজনীতি করে না। তা নাহলে 10ই নভেম্বর আপনারা দেখতেন আবারও আরেকটা আবু সাইদ হতো, আরো মুগ্ধ হতো, এবং তারা তাদের লাশ ফেলে আমাদের ঘাড়ে সেটা ফেলে দিত। কারণ আবু সাইদকে আমরা দেখেছি, আবু সাইদকে আমাদের পুলিশ গুলি করেনি, রাবার বুলেট তার গায়ে লেগেছে, কিন্তু মানে পুরো নাটকটাই সাজানো হলো যে পুলিশের গুলিতে আবু সাইদ মুগ্ধ যেখানে গুলি খেয়েছে সে আশেপাশে কোনো পুলিশ ছিল না, স্নাইপারের গুলিতে মুগ্ধ মারা গেছে। 7.62 বুলেট কার কাছে ছিল, এখন তো ভিডিওতে আমরা দেখছি সেগুলো। তো আমরা চাইনি 10ই নভেম্বর আওয়ামী লীগের নেতা কর্মীরা মার খেয়েছে, কিন্তু মার দেওয়ার জন্য রাস্তায় নামতে তারা নেত্রীর নির্দেশেই আবার তারা সরে এসেছে। কারণ 10ই নভেম্বর এই বাংলাদেশে আমাদের যত নেতাকর্মী ঢাকা শহরে ছিল, তো পাল্টাপাল্টি হয়ে যেত। এই পাল্টাপাল্টি আমরা চাইনি। একটা কর্মসূচি করার রাইট তো বাংলাদেশ আওয়ামী লীগের আছে, সেটিকে প্রতিহত করবার জন্য যে পরিমাণ বিজিবি, পুলিশ, সেনাবাহিনী যেদিন রাস্তাঘাটে ছিল, তাহলে তো আমাদের নেতাকর্মী, বিশেষ করে আমাদের নারীদেরকে এভাবে মানে এমন বিবস্ত্র করে এত ন্যাক্কারজনক ভাবে মার দেওয়ার দরকার ছিল না। আপনি মারবেন, আপনারা মেরে তারপর পুলিশের কাছে দিচ্ছেন, পুলিশ দাঁড়িয়ে আছে, আপনাদের মারধর শেষ হলো, পুলিশ গাড়িতে তুলে নিচ্ছে। তো এইরকম ঘটনা তো যদি মানে ঘটিয়েছে সেদিন, সেই কারণে মানে সভানেত্রী ডাক দিলে নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী জীবন পরোয়া না করে ঠিকই রাস্তায় নেমেছিল এবং ভবিষ্যতেও নামবে। তবে রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই। 10ই নভেম্বর আমরা স্যাক্রিফাইস করে মানুষের যাতে লাশ না পড়ে, এবং প্রচুর সাধারণ মানুষও সেখানে ছিল। আর জায়গাটাই এরকম যেখানে অনেক সাধারণ হকাররা থাকে, রিক্সাওয়ালা, মানে বিভিন্ন মানুষজনও থাকে, সাধারণ কর্মজীবী মানুষ। তো এরকম রক্তক্ষয়ী কিছু যাতে না ঘটে। অগাস্ট বাংলাদেশে কি ঘটতো সেটা তো অনুমান করতে পারছি আমরা, তাই না? তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি বুঝেছেন যে এখানে লাশের রাজনীতি হচ্ছে, লাশ দরকার একটা পক্ষে, এবং সেই লাশ যাদের দরকার তাদেরকে আমরা লাশ উপহার দিতে চাইনি। আমরা চাইনি সাধারণ মানুষের মৃত্যু হোক,
সাধারণ মানুষের লাশ নিয়ে কেউ রাজনীতি করুক। দেখেন, যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ এক জিনিস, আর কেউ সাধারণ মানুষকে হত্যা করে সেই লাশকে নিয়ে রাজনীতি করা, সেটি কিন্তু ভিন্ন জিনিস। যেটি আমরা আবু সাইদের মৃত্যুর মধ্যে দিয়ে দেখেছি, একদম মেটিকুলাসলি যে ডিজাইন করা প্ল্যান, এবং সেটি তো আমরা আজকে প্রমাণিত। আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে পুলিশ হত্যা না হলে, থানা আগুন না দিলে, মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন। ৩,২৫০ জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই ভিডিও তো আছে, সেগুলো তো মুছে যায়নি। তো একই জিনিস যদি আমরা বলি এখন, যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে, পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে, তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি করত? পুলিশ তো গুলি করেনি। পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো। থানার মধ্যে পুলিশ বসা, থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা হচ্ছে। এরকম পরিস্থিতি যারা করেছে, তাদের যে ক্ষোভ, তাদের যে জিঘাংসা, হিংস্রতা, বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চায়নি। দেখেন, আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত। এবং যেহেতু আমরা বুঝে গেছি, মাত্র তো 3 মাস হয়েছে, এত আনন্দ পাওয়ার কিছু নাই কারো যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে 1-2 পা পিছাতেও হয়। ক্ষমতা দখল দেখেছি, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে।